নমস্কার। গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, আজ আপনাদের আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কালজয়ী ছোট গল্প পোস্টমাস্টার এর অংশবিশেষ। শুধু দর্শক শ্রোতা, দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। দয়া করে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও। তাহলে শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার। শুধু দর্শক শ্রোতা, এই গল্পে ব্যবহৃত সাধু ভাষাকে আমি চলিত ভাষায় রূপান্তরিত করে আপনাদের শোনাচ্ছি। পোস্টমাস্টার। প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়েছে। গ্রামটি অতি সামান্য, কাছেই একটি নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক চেষ্টা চরিত্র করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙ্গায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তার অফিস। অদূরে একটি পানা পুকুর এবং তার চারপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই এবং তারা ভদ্রলোকের সঙ্গে মিশবার উপযুক্ত নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ বেশি নেই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাতে এমন ভাব ব্যক্ত করছেন যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে রুদ্ধ করে রাখে, তাহলে এই আধমরা ভদ্র সন্তানটি আবার নবজীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রেঁধে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয়। চারটি খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়া কুণ্ডলায়িত হয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলে কবির হৃদয়ে ঈষৎ হৃৎকম্প উপস্থিত হতো, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দ্বারে বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকে ঘরে আসতো না। বলতো, কি গা বাবু,
কেন ডাকছ? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলিয়ে কলকে ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করে বাপ সন্ধেবেলায় ঘরে ফিরে আসতো। তারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা বলতে বলতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। বহু আগেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছামিছি মাছ ধরা খেলা করছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হতো। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছা করতো না। সকালের বাসি তরকারি থাকতো, আর রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খানকয়েক রুটি সেঁকে আনত। তাতেই উভয়ের রাত্রিতে আহার চলে যেত। একদিন সন্ধ্যাবেলায় সেই বিরাট আটচালার কোণে অফিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারতেন। ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলে যেতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হতো না। অবশেষে এমন হলো, বালিকা কথোপকথনকালে তার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের মতো উল্লেখ করত। এমনকি তার ছোট্ট হৃদয়পটে মেয়েটি তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল। একদিন বর্ষাকালের মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রোদে ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার গন্ধ উঠে আসছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে লাগছে। আর কোথাকার এক নাছোড়বান্দা পাখি তার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময়ে কাছে একটি কেউ নিতান্ত আপনার লোক থাকত, হৃদয়ের সঙ্গে একান্ত সংলগ্ন একটি স্নেহপুতুল মানবমূর্তি। ক্রমে ক্রমে মনে হতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলছে, এবং এই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থও কতকটা ঐরূপ।
কেউ বিশ্বাস করে না এবং জানতেও পারে না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এই রকম একটা ভাবের উদয় হয়ে থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন এবং এইভাবে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই। খাল বিল নালা জলে ভরে উঠল। রাত দিন ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকাল হতে খুব বৃষ্টি পড়ছিল। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই পুঁথিপত্র নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন মনে মনে অতি নিঃশব্দে। আবার ঘর থেকে বাইরে যাবার উপক্রম করল। সহসা শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। শুধু দর্শক শ্রোতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্টমাস্টার আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে এই গল্পের দ্বিতীয় অংশ তথা শেষ অংশ আপনাদের পড়ে শোনাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।